व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच बीती किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी आज व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच बीती किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी सनसेट का टाइम हो ठंडी ठंडी रेत हो लेट्स गो टू पार्टी यार मुझसे ना अब वेट हो म्यूजिक चला दो शुरू करो पार्टी हो गई देर बोतल पिला दो मुझको बस फिर यार आई डोंट आज केयर व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच बीती किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी आज व्यू है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार फोटो मेरी खींच बीती किस्मत होगी तेरी कर तूने ये बात न मानी तेरा प्यार it's all I need oh এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আমরা মিয়ামি নই মন্দারমণি যাচ্ছি। প্রচুর জামা কাপড় নিয়ে নিয়েছি। এত পরবো বলে তো মনে হয় না, দুদিনের জন্য যাচ্ছি, কিন্তু একদম আবার অভ্যেস পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে যাওয়া। পরবো না তাও ঠিক আছে, কিন্তু ওখানে গিয়ে যদি ইচ্ছা হয় কিছু একটা পরবো, তখন না পেলে খুব চাপ হয়ে যাবে, তাই সবই মোটামুটি নিয়ে নিয়েছি। আই এম রেডি, কাল সকালে উঠে বেরোবো। কাল ভোরে উঠে বেরোতে হবে বলে আমার সারা রাত ঘুম হয়নি, তাই ভোর 4টের সময় উঠে গেছি, স্নান টান করে চুল শুকোতে বসেছি। পার্লার যাওয়া হয়নি, তাই নিজেই একটা হট প্লেট দিয়ে চুলটাকে একটু প্রেস করে নিচ্ছি। অনেকদিন কোথাও বেরোনো হয়নি সবাই মিলে, তাই সকলে খুব এক্সাইটেড। ভোরবেলায় ফোন আসা শুরু হয়ে গেছে ঘুম থেকে সবাই উঠেছে কিনা তার জানান দেওয়ার জন্য। এখন ভোরের আলো ফুটতেই এত গরম পড়ে যায় যে সবাই সেই জন্য চাইছে দুপুর হওয়ার আগেই যেন আমরা সবাই মন্দারমণি পৌঁছে যেতে পারি। এইদিকে 3-4 দিন থাকবো না, আর আমার বাগান তো একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে, তাই সকালবেলা উঠে ড্রেস করে আমি চলে গেছি বাগানে জল দিতে। আজকে একটু বেশি জল দিয়ে দেব, যাতে কোনোভাবে এই 3-4 দিন চলে যায়। এসে তো দেখব মাটি ফেটে গেছে, আর এই ফুলগুলো যেগুলো আমি প্রায় 10 বছর আগে গ্যাংটক থেকে এনেছিলাম, সেগুলো দেখব শুকিয়ে গেছে। তাই বাগানে প্রচুর জল দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। ও তোমাদের তো বলতে ভুলেই গেছি, এইবারের প্রথমের দিকে যে ছবিগুলো পাঠালাম দেখেছোস, আমরা সবাই ফ্যামিলি একই ড্রেস পরে নাচানাচি করেছি, ফটো তুলেছি, এক অন্যরকম মস্তি, যা আমরা এর আগে কখনোই করিনি। কিন্তু এর প্ল্যান হয়েছে জাস্ট 2-3 দিন আগে। এত কম নোটিসে কে আমাদের জন্য পার্সোনালাইজ টি শার্ট করে দেবে? তাই আমরা চলে গেছি জুডিওতে, আর সেখানে নিজের নিজের সাইজ অনুযায়ী একই টাইপের আমরা ড্রেস নিয়ে নিয়েছি। পিউর মেয়ের সিদ্ধানীর আইসিএসসি পরীক্ষা তখনও শেষ হয়নি, তাই ও এই মজাতে একটুও ভাগ নিতে পারল না। কিন্তু তা বললে কি হবে, আমরা তো ওকে ভাগ দেবই। তাই আমি আর মাম যখন জুডিওতে বাজার করতে গেছি, তখন ওর সাথেও ভিডিও কল করলাম। তোর ভিডিও হচ্ছে। ওকে বিচ ওয়্যারের বেশ কিছু টি শার্ট দেখানো হচ্ছে, কিন্তু সবকিছুরই মেন লক্ষ্য যাতে আমাদের সবাইকার সাইজের জামা কাপড় একই সেগমেন্টে হয়।
হ্যাঁ, এবার তুই বল তোর জন্য কোন সাইজ নেব। আমাদের গ্রুপের ছেলেরা সেদিন আসতে পারেনি, তাই এর পুরো ভারটাই পড়েছিল সৌরভের কাঁধের উপর। ও একা খুব সুন্দরভাবে সেটা জাস্টিস করেছে। যে কটা তার পছন্দ হয়েছে সব কটা পড়ে পড়ে দেখিয়েছে, র্যাম্পে ওয়াকও করেছে। সারা জীবনে যে কোনোদিনও ঠিকমতো ফটোই তোলেনি, সে আজকে সবার জন্য র্যাম্পে ওয়াক করে দেখিয়ে দিল কোনটা পড়লে দেখতে ভালো লাগবে। And that's the spirit. হ্যাঁ, লেটস গো। এটা পেছন থেকে যা উঠবে না ভিডিও। আজকে তাহলে ব্লগটা ফুড প্লাজা থেকে শুরু করছি। আমরা সবাই এখন মন্দারমণির পথে উইথ এক্সটেন্ডেড ফ্যামিলি। প্রত্যেক বছরই যেটা হয়ে থাকে এবছরও সেটাই হচ্ছে, তবে এবছর দেরি হয়ে গেল সিদ্ধানীর পরীক্ষার জন্য। এখন সিদ্ধানীর আইসিএসসি পরীক্ষা শেষ, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। এখন হাতে কফি নিয়ে নিয়েছি, দিয়ে একটু বাগানে বসে কফি খাবো, তারপর আবার আমরা মন্দারমণির পথে যাত্রা শুরু করব। এই নিয়ে আমাদের মন্দারমণি যে কতবার যাওয়া হয়েছে তা গুণে শেষ করা যাবে না, কিন্তু যতবারই আমরা সেখানে যাই আমাদের এক্সাইটমেন্ট সব সময় একদম 100% থাকে। অনেকে বলে একই জায়গা কতবার যাবি, কিন্তু তাও মন্দারমণির সাথে আমাদের এমনই একটা নারীর টান হয়ে গেছে যে যতবার যাই ততবারই যেন মন্দারমণিকে আরো ভীষণভাবে ভালো লাগে। ব্যাস, আমাদের মহিলা মণ্ডলীর দল চলে এসেছে, আর সবার মধ্যে চলছে একই ডিসকাশন, আমরা কখন কোন জামাগুলো পরে ফটোশুট করব। আমরা যখন সবাই এক জায়গায় জড়ো হই তখন কি যে এত গল্প করি নিজেরাই জানি না। গল্প যেন আমাদের শেষই আর হয় না। আর এইদিকে ডাক পড়েছে ব্রেকফাস্ট করার জন্য, কিন্তু কে কার কথা শোনে? গল্প যখন একবার শুরু হয়েছে সে তো থামবার নয়, চলেই যাচ্ছে আমাদের গল্প, আমাদের ডিসকাশন। আজকে এখানে এসে এই ফ্যামিলি গেট টুগেদার খুবই ভালো লাগছে। এটা আমাদের ফ্যামিলির পক্ষে অত্যন্ত একটা প্রয়োজনীয় জিনিস। মাঝে মাঝে আমরা বিভিন্ন ভাবে ব্যস্ত থাকি, সবাই যে যার প্রফেশনালে, কিন্তু এইরকম একটা মানসিক উৎকর্ষের জন্য এবং নিজেদের হেলথ রিকভারির জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু ব্যবহারিক জগৎ নয়, এটা একটা আভ্যন্তরীণ জগতের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় গেট টুগেদারের পদক্ষেপ। তোমাদের ধন্যবাদ জানাই মা, তোমাদের আশীর্বাদ জানাই। পরিন্দাসী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুক, এটাই ধনে বংশে তোমরা বৃদ্ধি পাও, এই প্রার্থনা জানাই। আমার অন্তরে আশীর্বাদ রইল তোমাদের প্রত্যেকের জন্য। আমরা কোলাঘাটের কাছে ফুড প্লাজাতে আমাদের ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। যখনই আমরা সাউথ বেঙ্গল ভিজিটে যাই এইটাই আমাদের ব্রেকফাস্টের জন্য প্রিয় ডেস্টিনেশন। এদের ফুড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট আর ভালোই টেস্টি, তাই এটা আমাদের সকলের ফেভারিট জায়গা। খুব খিদে পেয়েছিল, বেশ জায়গায় এসে বেশ ধোসা খাচ্ছি, খুব মজা হচ্ছে। খুব ভালো লাগছে, একসঙ্গে সবাই মিলে এনজয় করছি, এর চেয়ে বাপা আবার কিছু নেই। কি বলবো, সবাই তো বলেছে খুবই ভালো, আর এই জায়গাটা আমাদের সবাইকার পারফেক্ট জায়গা, খাওয়া দাওয়া ভালো, সব দিকেই ভালো। ঠিক আছে, বলছি দারুণ এনজয় করছি, আসতে ইচ্ছে করছিল না কিন্তু খুব এনজয় করছি, এসে পড়েছি বাসায়। কি বলবো, কিছু বলো। খুব ভালো খাচ্ছি, খুব ভালো লাগছে। ভালো ডিসিশন নেওয়া হয়েছে। দেখেছো তো ভালো লাগছে এসে সকালবেলা সবাই মিলে একসাথে। হ্যালো, হ্যাপি লাইফ, ঘোরাঘুরি আফটার 2 months অফ মাথা খারাপ, ঘোরাঘুরি ইজ গুড। মুখটা দেখা সবাইকে, হাই, চুলটাও দেখা, নতুন ওয়ার্স্ট হেয়ার কাট। আর এই যে খাবো কেমন হচ্ছে খাওয়া দাওয়া? খাবো
দারুণ লাগছে। বহুদিন পর, প্রায় 2 বছর পর আমাদের আবার গেট টুগেদার হলো একসাথে উইথ সিনিয়র্স। খুব ভালো হচ্ছে। দারুণ। কিছু বল। অনেকদিন পর একসাথে সিনিয়র সিটিজেনদের সাথে সবার সাথে বেশ ভালো লাগছে। তো তোমাকে দেখে খুব ভালো লাগছে। ইউ আর লুকিং সো নাইস অ্যান্ড সুইট। বুঝতে পারছিলাম না আসতে পারবো কিনা, বাট ফাইনালি চলে এসেছি সবাই মিলে একসাথে। অনেকদিন বেরোনো হয়নি, বেশ কয়েকজনকে মিস করছি, কিন্তু লিভিং দ্যাট অ্যাসাইড বাকি অনেকদিন পর বেরোতে পেরেছি বাড়ির থেকে বলে বেশ ভালোই এনজয় করছি। শুধু দুটো নয়, আমি 3 জনের খাবার খাচ্ছি একসাথে। তারপর আমাকে ফেলে মনে হচ্ছে সবাই চলে যাবে। আমাকে 1 প্লেট ধোসা, আচ্ছা 1 প্লেট ছোলা ভাটোরা, একটা প্লেন ধোসা, একটা বাটার চিজ ধোসা, একটা মশলা ধোসা। হ্যাঁ, আমার জায়গা নেই, আমি মোটামুটি এখানে ক্রেন দিয়ে তুলতে হবে। কিন্তু খাবারটা সত্যি খুব ভালো, খুব ভালো ছিল। মানে সকালবেলা যে পুরো ক্লান্তিটা ছিল একদম ভীষণ ভালো লাগছে। খুব 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 ভালো লাগছে। তাড়াতাড়ি সবাই খাওয়া দাওয়া শেষ করো, এখনো দিল্লি অনেক দূর। মনে হচ্ছে যেন কোলাঘাট আমাদের ডেস্টিনেশন, কিন্তু এখনো অনেক পথ যেতে হবে। উই হ্যাভ কভার্ড অনলি 40% অফ দ্য ট্রিপ। এখনো বাকি 60% এখনো যেতে হবে। আজকে অনেক অ্যাক্টিভিটিস প্ল্যান্ড আছে, সেইগুলো এক এক করে আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। সারপ্রাইজেস, জাস্ট ওয়েট ফর দ্য সারপ্রাইজেস। সেদিন মন্দারমণিতে পৌঁছাতে পৌঁছাতে 2টো বেজে গেছিল, আর খুব খিদে পেয়ে গেছে, তাই প্রথমেই চলে এসেছি রেস্টুরেন্টে খেতে। আগের থেকেই অর্ডার দেওয়া ছিল আমাদের লাঞ্চ। আমি পেয়ে গেছি কাঁকড়া, পমফ্রেট, আলু পোস্ত, ঝুরি আলু ভাজা, আমের চাটনি। এই দিয়ে চলল আমাদের জমিয়ে লাঞ্চ সেশন। এরপরে মিয়ামি লেখা টি শার্ট পরে আমরা মন্দারমণির বিচে দাপিয়ে ফটো তুলতে যাব। তাই তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে নিই, তারপর সবাই ড্রেস চেঞ্জ করে চলে যাবে বিচে। এই ছিল আমাদের তখনকার মতো প্ল্যান। শুরু হয়ে গেল আমাদের পাগলামি আনলিমিটেড। আফটারঅল কেই বা বলতে পারে কাল হো না হো। দেখতে দেখতে সূর্য ঢলে পড়ল, দিনও শেষ হয়ে গেল। আমরাও চলে এলাম চায়ের আসরে। সবাই সেখানে বসেছিল, সিনিয়র সিটিজেন, জুনিয়র সিটিজেন সবাই রয়েছে। চা দিয়ে আড্ডা দিয়ে শেষ হলো আজকের আমাদের এই দিনটা। আজকের এই দিনটিতে আরেকটা বড় পাওনা ছিল পিউর ছোটবেলাকার বন্ধুর সাথে দেখা। এরা একে অপরকে দেখে এতটাই আনন্দিত আর পুলকিত যে এদের চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যে সাথে সাথে দেখো ভিডিও করছো, আমার নার্সারির বন্ধু সাথে সাথে মন্দারমণিতে দেখা, মজা লাগছে একদম। সাথীর মেয়ে প্রচন্ড ক্যামেরা শাই, দেখেই মুখটা ঘুরিয়ে নিল। পরের দিন সকালে আবার আমরা চলে এলাম সি বিচে। তখনও সূর্য সেইভাবে ওঠেনি। আজকে আকাশটা বেশ মেঘলাই লাগছে, তাই মনে হলো আজকের দিনটা বেশ ভালোই যাবে, অতটা বেশি গরম পড়বে না। আমাদের এই পাগলামোগুলোকে অনেকেই একটু নেগেটিভলি নেয়, বয়সের সাথে মানানসই হয় না হয়তো,
কিন্তু আমার এইসব পাগলামোকে ক্যামেরাবন্দি করে রাখতে ভীষণ ভালো লাগে। আফটার অল এগুলোই আমাদের মেমোরিজ নিয়ে বাঁচতে শেখায়। আর আমাদের জীবনটা ইটস অল অ্যাবাউট মেকিং মেমোরিজ। অনেকে এটা বোঝে না, ভাবে ন্যাকামো করছে, এই বুড়ো বয়সে যত আদিক্ষেতা। আর আমার কাছে এগুলিই বেঁচে থাকার রসদ। জীবনের বাস্তবের কঠিন বাস্তবতার মুখে এই একটু আনন্দের ক্ষণ, একটু হাসি, একটু আনন্দ, এগুলোই তো জীবনকে আনন্দ দেয়। তবে এজকে এত নেগেটিভলি কেন নেওয়া হয়? এজিং ইজ আ ন্যাচারাল প্রসেস। ইউথ ইজ অ্যারোগেন্ট। তোমাদের বয়স দিয়ে আমিও গেছি। আমি যে কাম, শান্ত নিজের মধ্যে ফিল করি, এইটা ইটসেলফ ইজ এ ব্লেসিং। আমার সব ফ্যামিলি মেম্বার্সরা আবার সেজে গুজে ড্রেস পরে চলে এসেছে, আবার শুরু করে দিয়েছি আমাদের পাগলামো, আমাদের আনলিমিটেড মাস্তি। উই আর পোজিং, রোমিং অ্যারাউন্ড লাইক এ কিড। আমার মেয়েকে দেখো, মুখ ভার করে বসে আছে। ওর সকাল থেকেই পেট ব্যথা করছে, ও তাই আজ ফুল উদ্যমে নেই। আজকের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, সেহেতু আমরা ভাবছিলাম যে কাছে পিঠে কোথাও ঘুরে আসি। আর কাছে পিঠে বলতে দীঘা ছাড়া আর কোন জায়গা হতে পারে? কিন্তু বাদ সাধলো আমাদের গাড়িটি। হঠাৎ করে লক্ষ্য করলাম গাড়িটা স্টার্টই নিচ্ছে না। ফলে এমার্জেন্সি রোড সার্ভিসকে ডাকা হলো। সে বলল ব্যাটারিটা ডাউন, ব্যাটারিটা কিছুতেই চার্জ হচ্ছে না, ফলে উই হ্যাভ টু রিপ্লেস ইট উইথ দ্য নিউ ওয়ান। এবার বোঝো, এই মন্দারমণির মতো জায়গায় কোথায় পাবো আমরা নতুন ব্যাটারি? গুগল ঘেটে খুঁজে পাওয়া গেল যে মাউন্টাইতে কাঁথির কাছে দুটো দোকান আছে যারা এই এক্সাইডের ব্যাটারি বা অ্যামরনের ব্যাটারি রাখে। তাই কোনোভাবে গাড়িকে ফোর্সফুলি চার্জ আপ করে স্টার্ট দিয়ে একই স্টার্টে চলে যাওয়া হলো কন্টাই। কিন্তু সেখানেও খুব বাজে অবস্থা, পাওয়া গেল না ব্যাটারি। চলে যাওয়া হলো কন্টাই থেকে রামনগরে। সেখানের একটা ছোট্ট দোকানে আলটিমেটলি আমরা অ্যামরনের ব্যাটারি পেয়ে যাই। কিন্তু এই করতে করতে সেদিনের দিন ফুরিয়ে রাত ঘনিয়ে এলো। পুরো বিকেলটা মাঠেই মারা গেল। খুব একটা আনন্দে কাটলো না আজকের দিনটা। ওয়েট করছি পরের দিন সকাল নিয়ে আসবে আবার নতুন আশা, নতুন আনন্দ, নতুন উদ্যম। বাট থ্যাঙ্কস টু দিস রোড সাইড অ্যাসিস্ট্যান্ট সার্ভিস, যারা তাদের সার্ভিস দিয়ে, এক্সপার্টাইজ দিয়ে আমাদের এই বিপদ থেকে আমাদের বার করেছে। নেক্সট দিন সকাল, কখন যে সানরাইজ হয়ে গেছে বুঝতেও পারিনি। খুব সুন্দর লাগছে। প্রকৃতির শান্ত পরিবেশ আর সমুদ্রের এই কলতানি আর ভোরের নতুন আলো, এক কথায় অনবদ্য। চুপচাপ এখানে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকতে যে কি আনন্দ লাগছিল সে বলে বোঝানো যাবে না। সকালের এই এনভায়রনমেন্টটা ভীষণই ম্যাজিক্যাল। ইউ নিড টু সোক ইয়োরসেলফ ইন দিস পিস, কাম এনভায়রনমেন্ট। আমাদের হাতে আর বেশি সময় নেই। আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের এই সুন্দর জায়গা ছেড়ে চলে যেতে হবে আমাদের কর্মস্থলে। তাই যেটুকুনি সময় আছে আমরা সবাই সেটাকে নিংড়ে নিতে চাই। লাস্ট পাগলামিটুকু আর বাকি থাকে কেন, সেটাও করে ফেললাম। আর কি যে মজা লাগছিল কি বলবো তোমাদের। তোমরাও পারলে ট্রাই করো, খুব আনন্দ পাবে। কি যে পাগলামো করছিলাম এখন দেখে নিজেরই হাসি পাচ্ছে। তারপর সবাই বলে উঠল যে মোহনা যেতে হবে, তাই অটো নিয়ে চললাম মোহনার উদ্দেশ্যে। সেখানে দেখি নদীতে জল একেবারেই কম, তাই নদী পার করে আমরা চললাম বোট রাইড করতে। অটোওয়ালা একটা বোটকে বলে রেখেছিল, সে দাঁড়িয়েছিল আমাদের জন্য। আমরা ওখানে বোটে চেপে বসলাম। দূরে কোথায়, দূরে দূরে আমার মন
কোথায়